ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের সামানিয়াপাড়া এলাকায় ইজমালি চলাচলের রাস্তা বন্ধ করে স্থায়ী ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ আব্দুল করিম স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধানীখোলা মৌজায় দলিলের শর্ত অনুযায়ী মূল সড়ক থেকে পশ্চিম দিকে পুকুর পর্যন্ত এবং পরে উত্তর দিকে গিয়ে পশ্চিম পাশ ঘেঁষে ৩ ফুট প্রস্থ ও ৫০ ফুট দৈর্ঘ্যের একটি পায়ে চলাচলের রাস্তা আজীবন ইজমালি হিসেবে বহাল থাকার কথা উল্লেখ রয়েছে। কিন্তু অভিযোগ রয়েছে, মোহাম্মদ আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে ওই রাস্তা স্থাপনে বাধা সৃষ্টি করে আসছেন। সর্বশেষ গত ১ মে ২০২৬ তারিখে তিনি ইট, বালি ও সিমেন্ট দিয়ে সেখানে স্থায়ী পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন। ভুক্তভোগী বাধা দিলেও তা উপেক্ষা করে বিভিন্নভাবে হয়রানির অভিযোগও করেন তিনি। মোহাম্মদ আব্দুল করিম জানান, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তিনি চরম দুর্ভোগ ও অসহায় অবস্থার মধ্যে পড়েছেন। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং দলিলের শর্ত অনুযায়ী সরেজমিন তদন্তপূর্বক রাস্তা অবমুক্ত করার দাবি জানিয়েছেন। স্থানীয় সচেতন মহল বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এটা দলিলে মনে করেন মেইন রোড থেকে পুকুর পার পর্যন্ত ৩ ফুট রাস্তা, তারপর পুকুর থেকে উত্তর দিকে পশ্চিম দিকে এটা মনে করেন আজীবন বিদ্যমান থাকে ৩ ফুট রাস্তা। এটা দলিলে উল্লেখ করা স্যার, আমার দলিলকে দিছি। তিনি বলতেছে যে এদিক দিয়ে রাস্তা না দিয়ে ওদিক দিয়ে আমার সুবিধা, এই জন্য এদিক দিয়ে বন্ধ করে দেওয়া উত্তর দিকে দিচ্ছি। আইনে লোক আসছে উত্তর দিকে দিবি, উত্তর দিকে দেখায়া পরে আবার সামনে বন্ধ করে দিচ্ছি। আর দাদার আমল রাস্তা আছে, যাতায়াতের রাস্তা আমার ২ চাচা বাড়ির পশ্চিম কাছে রাস্তার দরকার। আমরা এই রাস্তাতে চলাচল করছি, এখন বউবালাতিরি এখন রাস্তা বন্ধ করে দিছি, একদম বন্ধ। এখন আমরা চলাফেরা করতে পারি না, এখন তারা গড় হালতাছে। এখানে আমরা আগে চলাচল করতাম, এখন ইট দিয়ে গড় দিয়েছে। এখন আমরা রাস্তা চাই। আমার রাস্তা ৩ ফুট রাস্তা, মেন রোড থেকে বাড়ি পর্যন্ত, পুকুর পাড় পর্যন্ত, মানে পুকুর পাড় পর্যন্ত লেখা পুকুর পাড় পর্যন্ত। পুকুর পাড়তে আবার ৩০ ফুট উত্তর সাইডে, ৩০ ফুট উত্তর সাইডে আবার ৫০ ফুট এই যে লেখা আজীবন বিদ্যমান। হ্যাঁ, বন্ধ করে দিচ্ছে ইট দিয়া, অনফুসি জারি করছি, সেটা সে মানে না। আমি বিচার চাইছি।